ঈদের দাওয়াত রইল বন্ধু, আইসো আমার বাড়ি। ঈদের দিনে ঘুরবো আমরা হাতে হাত ধরি। আমরা এই ৩২ ভেঙে নিজেদেরকে কুলাঙ্গার প্রমাণিত করেছি, নিজেদেরকে জঙ্গি প্রমাণ করেছি, উগ্রবাদী প্রমাণ করেছি, নিজেদেরকে অর্থনৈতিকভাবে দেউলিয়া প্রমাণ করেছি। ভাঙছেন শেখ মুজিবের বাড়ি, ভাঙছেন শেখ মুজিবের বাড়ি, গড়তে তো পারছেন না কিছুকে গড়তে পেরেছেন? অর্থনীতিকে গড়তে পেরেছেন? আপনি আইন শৃঙ্খলা রক্ষা করতে পেরেছেন? পারেননি। প্রশাসনকে সাজাতে পেরেছেন? পারেননি। মধ্যখানে কি করেছেন? ওই যে 3টা ড্রেস বানিয়েছেন, 3টা ড্রেস বানাতে গিয়ে, খালি স্যাম্পল ড্রেস বানাতে গিয়ে 6 কোটি টাকা খরচ করেছেন। সে স্যাম্পল বানাতে গিয়ে খরচ করেছেন 6 কোটি টাকা। কার টাকা ভাই? কাকে দিয়েছেন 6 কোটি টাকা? 3 আইটেমের 6টা ড্রেস বানাতে কি 6 কোটি টাকা খরচ হয়? আপনারা তো আরো বড় লুটেরা। এরশাদ লুটেরা ছিল, শেখ হাসিনার সময় যারা সরকার পরিচালনা তারা লুটেরা ছিল। আপনারা কি ভাই? দেশকে নিয়ে ভাবুন, আইন শৃঙ্খলা নিয়ে ভাবুন। এই 32-এর পিছে আর আওয়ামী লীগের পিছে না লেগে জনগণের কল্যাণের জন্য নিবেদিত হন। দ্রব্যমূল্য নিয়ে ভাবুন, দুর্নীতি নিয়ে ভাবুন। আসিফ নজরুলকে দেখলেও লজ্জা লাগে। এখন আবার আপনি বড় সুফি হয়ে গেলেন। কি ভাবেন নিজেকে? আমরা চোখে দেখি না? 17ই মার্চ বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা লিখেছেন, আপনার পেজে আছে, আপনার ভেরিফাইড পেজে আছে। যেই লোকটাকে আপনি কবিতা লিখে শ্রদ্ধা জানালেন, সেই লোকটার বাড়ি ভেঙে দিচ্ছেন। লজ্জা লাগে না? লজ্জা নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় এমন কিছু উম্মত থাকবে যারা তাদের শরীরে লেখা থাকবে আল্লাহু, সারা শরীরে লেখা থাকবে আল্লাহু, কিন্তু তারা খাবে গু। অর্থাৎ তারা অন্যায় করবে, তারা অপরাধ করবে দাড়ি টুপি পাঞ্জাবির আড়ালে। এই অন্যায় অপরাধ দুর্নীতি যারা করছে তারা এখন ইসলামের খাদেম সাজছে। আর এরাই মূলত ইসলামের সবচেয়ে বড় শত্রু। এরা দেশকে বিশ্বাস করে না, এরা দেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না, এরা মানবতা বিশ্বাস করে না, এরা সভ্যতা বিশ্বাস করে না, এরা শিক্ষায় শিক্ষিত হয় না। সুশিক্ষায় শিক্ষিত কোনো মানুষ বইয়ের দোকানে হামলা চালাতে পারে না। সুশিক্ষায় শিক্ষিত কোনো মানুষ কারো বাড়ি ভেঙে ফেলতে পারে না। আমার স্বাধীনতা, স্বাধিকার, সার্বভৌমত্ব থেকে যারা অস্বীকার করে, তারা পিনাকিদের মতো বিধর্মীদের কথায় উস্কানিতে আমার ইতিহাস ধ্বংস করতে চায়। সুশিক্ষায় শিক্ষিত কোনো মানুষ মব করতে পারে না। অর্থনীতির অবস্থা কি আপনারা কি জানেন? রিজার্ভ কত আছে? রিজার্ভের কথা যেমন শেখ হাসিনা যখন ছিল, গণমাধ্যমে কিন্তু ওপেনলি এসছে যে রিজার্ভ আজকে $11 বিলিয়ন, $10.5 বিলিয়ন। কিন্তু এখন কি গণমাধ্যম লেখে রিজার্ভ এখন এত বিলিয়ন ডলার? কেন লেখে না? কারণ রিজার্ভ এখন মাত্র $3 বিলিয়ন, যেটা আমাদের মাত্র 1 মাসের ব্যয় খরচ। একটা অর্থনৈতিক দেউলিয়ার মধ্যে নিয়ে যাচ্ছে, অর্থনৈতিক দেউলিয়ার মধ্যে যাচ্ছে। আর